হায়াতের মৌতের মালিক আমার আল্লাহ। কবরস্থানের মধ্যে পূর্বপুরুষরা চলে গেছেন, আমিও চলে যাব। দাদা চিন্তা করতেছে আমার নাতি হাফেজ হয়েছে, মাওলানা হয়েছে, আমার নাতি হয়তো আমার জানাজা দিবে। এমনও হইতে পারে নাতি ঢাকা থেকে আসতেই অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে। ওই নজওয়ান নাতির লাশ দাদাও কাঁধে করে কবরে লইয়া যায়। আপনাদের ময়মনসিংহ 30 সাল আছে না নাই? আজ থেকে 4 বছর পূর্বে বন্ধুরে পেপারের মধ্যে দেখেছিলাম আল্লাহর একজন বান্দা সঙ্গে তার স্ত্রী 9 মাসের প্রেগন্যান্ট, সাথে একটা 5 বছরের বাচ্চা আছে, নাম তার বন্ধুরে সঞ্জিত খাতুন। স্ত্রীর পেটের মধ্যে বাচ্চা 9 মাস, বাচ্চাটা কোন পজিশনে আছে ঢাকা উন্নত মেডিকেলে বন্ধুরে তাকে একটু পরীক্ষা করে দেখবে। সিএনজি রিজার্ভ করে 30 সাল থেকে বন্ধুরে ঢাকার দিকে রওনা। আমার বন্ধুরে ময়মনসিংহ ভালুকা একটা জায়গা আছে না নাই? ওই জায়গায় ঘাতক একটা টাক এসে সিএনজি কি বন্ধুরে চাপা দেওয়ার সাথে সাথে সিএনজির ভিতরে স্ত্রী আমার বন্ধুরে ওই স্বামী এবং 7-5 বছরের সঞ্জিদা একদম বদিরে একদম ডেট স্পট। আহারে বন্ধু, যে বিষয়টা বুঝাইতে চাই, তাকে চাপা লেগে সিএনজির চাপা লেগে 3 জন মানুষই বন্ধুরে জায়গায় মারা গেল। আল্লাহ পাকের কুদরতি খেলা বুঝাই। মায়ের পেটের ভিতরে 9 মাসের যে বাচ্চাটা ছিল, সিএনজির চাপ লেগে মার পেটটা পেটে বাচ্চা বের হয়ে ছুটকে যা বন্ধুরে দূরে যা পড়ছে বন্ধু ময়লার ভিতরে। এলাকার মানুষ যাইয়া বাচ্চাটা বুকের মধ্যে লইয়া পাশে ক্লিনিকে যাইয়া বন্ধুরে বাচ্চাকে পুরা ফিজিক্যাল পরীক্ষা করছেন। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা কইরা কয় এই বাচ্চার বিন্দু মাত্র দেহর ক্ষতি হয় না। আমার একটা আওয়াজ বলেন, হায়াত মৌতের মালিক আরো ধরে বলুন। ইসলামের শুরু যুগ, প্রাম্ভের যুগ, বয়ান শুরু। এ বন্ধু, নবীজির হাতে মাত্র 19 থেকে 23 জন মানুষ কালমা পড়ে মুসলমান হয়েছে। আমার বন্ধুর মক্কার মানচিত্র দিকে তাকাইয়া আবু জেহেলের মাথা নষ্ট। আবু জেহেল মক্কা নগরীতে মাইকিং করতেছেন, অমুক দিন হতে শুক্রবার, আগামী শুক্রবার মোহাম্মদকে হত্যা করা হবে। আমি আবু জেহেল একটা বীর ভাড়া করছি, যেই বীর প্রতিদিন সকালবেলা 8টা করে বেড়া ছাগল দিয়ে নাস্তা খায়। কটা তফসিরের মধ্যে লিখছে বীরের নাম হলো রোকানা। কি নাম? জোরে কোন? কয়টা ছাগল দিয়ে নাস্তা খায়? একটা ছাগল যদি স্বাভাবিক 10 কেজি গোস্ত হয়, 8 দিয়ে 10 গুণ দিলে কত হয়? তার মানে 2 মণ যদি গোস্ত তার নাস্তার পয়াম লাগে, তাহলে রুটি কয় মণ লাগবে বুঝেন। এরকম একটা বীর ভাড়া করছে, নবীজি হত্যা করবে। 1100 লাল উটের পুরস্কার বীরকে ভাড়া করেছেন। মিস্টার আবু জেহেল মাইকিং করছেন, হই হই কাণ্ড, রই রই ব্যাপার। আগামী শুক্রবার মুহাম্মদকে হত্যা করা হবে। মুহাম্মদের হত্যার দৃশ্য যে ব্যক্তি দেখবে, ভূগোল দেবতা খুশি হইয়া যারা দেখতে আসবে, যদি মহিলা হয়, মহিলা যদি বান্দা হয়, তার বেটে ভূগোল দেবতা খুশি হইয়া তার বেটে বাচ্চা দিবে। বান্দা মহিলা বোঝেন? আপনাদের পাঞ্চারাম করে বান্দা মহিলা কি বলে? বান্দা। কথা বলে কি করে? আমাদের দেশে কয় আখুরা। কি কয়? যার বাচ্চা হয় না তাকে বলে বান্দা, বাজা, আখুরা। এ বন্ধু, বাচ্চা দেওয়ার মালিককে, বাচ্চা দেওয়ার মালিককে। আমার বন্ধুরে, অথচ আমরা বন্ধুরে বাচ্চার জন্য আমরা যাই, কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারে। কুমিল্লা মতলব আছে না নাই? আরো জোরে বলুন। আমার বন্ধুরে গত 3-4 বছর আগে আমি আপনাদের কচুয়াতে বয়ান করতে গিয়েছিলাম। তারপরের দিন আমার বন্ধু দাউদকান্দি বয়ান। আমি ড্রাইভারকে বললাম গাড়িটি একটু ঘুরান। বলে কোথায় যাবেন? একটু ন্যাংটা বাবার দরবারে যাব। ভিতরে ঢুকে দেখি বাবাও ন্যাংটা, মুড়িদও ন্যাংটা। আমার বন্ধুরে উলঙ্গ হইয়া
মাত্র 3 ইঞ্চি হলুদ কাপড় দিয়া আমার বন্ধুর নেকটি দিয়া জিগির করতেছে, আমার খরমপুরে আছে আমার কেল্লা বাবার আস্তানা নিশ্চয় তুমি অলিরে আল্লাহ মিটাইয়া দাও মনের জালা আমাকে কইর নরে আল্লাহ দিও তোমার ঠিকানা। হায় 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 হায়, এক গুরু আছে না নাই কথা কয়। আমি একজনকে জিজ্ঞেস করলাম, ভাইজান তোমাদের পোশাক পরিচিত অবস্থায় এমনটা কেন? অমনি দাঁড়ায় গেছেন। আমার বন্ধুরে যেই মাত্র দাঁড়াইছে সব কিছু ক্লিয়ার, অন্য দিয়া লাগ ডাকি ভাই একটু ডাকেন, পায় না ডাকার কায়দা নাই। গেটের মধ্যে দেখেন নাই, এটা হলো ন্যাংটা বাবার দরবার। কোন শরীর? আমি বললাম আপনাদের পরিবেশটা এমন কেন? ডাক ডাকা আপনি মারেফত না শরীয়ত? আমি বললাম শরীয়ত তরিকত হাকিকত মারেফত সব কোত। কয় না পোশাক পরেছে তো বোঝা যায় মনে হয় শরীয়তের মধ্যে। আপনারা তো মারফত বুঝবেন না, কোনো বুঝি না দেখেই তো একটু মারফতের ফয়াজের লেগে তোমার বাবার দরবারে আসছি, একটু ফয়াজ আমাকে দিয়ে দাও, আমি সিরাজগঞ্জ বগুড়া পাবনা রাজশাহী কুষ্টিয়া একটু মেহেরবানি করে দিই প্রচার করবো। হয়তালি বসে বসার পর শরীয়তের হুজুর আমার আল্লাহ ন্যাংটাই পছন্দ করেন। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আমি বললাম যে এটা কোন কিতাবে আছে? সবকিছু কিতাবে থাকে না, এটা আমার বাবার কিতাব। বললাম কেমনে বুঝাও? আপনি যে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছেন, পৃথিবীতে আসছেন, আপনি কি জুব্বা গাইতে আসছেন? ফতুয়া দেখেন। আমার বলতেছে আপনি যে দুনিয়াতে আসলেন, মায়ের পেট থেকে পৃথিবীতে আসলেন, পায়জামা পরে আসছেন নাকি ট্রাউজার পরে আসছেন? আমি বললাম কেন টাঙ্গালে আসামালি ভাটাইবে মরে গেছে, কৌতুকের রাজা ছিল। এইভাবে তাকে সম্বন্ধ করলাম। একটা বাচ্চা যখন মায়ের পেট থেকে পড়ে বালে হওয়ার আগ পর্যন্ত তার কোনো শরীয়ত মারফত নাই। আমার বন্ধুরে অনেক মানুষ অনেক মা চাচিরে যাইয়া বন্ধুরে মাজারের মাটি পেটের মধ্যে বসে না, এর মতো শিরিক আর হয় না। মা জীবনের দান সদকা করে তাহাজ্জুদ করে জিকির পিঠে বন্ধুরে কোনো কাজ হবে না। আপনার ঈমানকে বন্ধুরে, আপনার বন্ধুর আকীদাকে দুরুস্ত করুন, ঈমান বিশুদ্ধ করুন। ইবাদত কম বেশি হইলে আল্লাহ 99টা মহব্বত দিয়ে বান্দাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দিবেন। আপনার যদি আকীদার মধ্যে বেদাল থাকে, ঈমানের মধ্যে যদি ভাইরাস থাকে, হেরেমে কাবার মধ্যে যদি নামাজের সেজদা মইরা যান, আপনার কোনো লাভ নাই। কথা কি খারাপ বলতেছি? হজের মাঝে মাঝে বন্ধুর এগুলো অনেকটা প্রয়োজন। আমাদের সমাজের মধ্যে তালে তালে আমার বন্ধুরে বাবার দরবারে যায়, নারী পুরুষ একসাথে বন্ধুরে সম্মানে জিকির করে। চরমনার ময়দানে দেবেন 10-20 কিলোর ভিতরে 1 গ্লাস পানি দিয়ে ওষুধ খাবেন, একটা ছোট্ট বাচ্চা মিয়াও দেখা যায় না। ঠিক বললাম না? ঠিক বললাম? ওখানে কোনো নজর নাই, গরু নাই, ছাগল নাই, ভেড়া নাই, দুম্বা নাই, খিচুড়ি নাই, তাবারক নাই, কিচ্ছু নাই। দাওয়াতের তবলিগের মতো নিজের টাকাটা বাজার করবেন, খাবেন, ওয়াজ শুনবেন, বয়ান শুনবেন, আমল শিখবেন। কথা বলেন ঠিক বললাম না? ঠিক বললাম? এমন দরবার বন্ধু, যেই দরবারে আমার বন্ধুরে যেই লোকটা যায়, পথভ্রষ্ট মানুষ, আমার আল্লাহ সঠিক রাস্তার সন্ধান দেখা দেয়। 5 ওয়াক্ত নামাজ পড়ে, বাড়িতে খাস পর্দা করে, পকেটের মধ্যে বন্ধুরে মেশাক থাকে। আগে সুদ খাইছে, সুদ লাথি দিছেন, আগে জেনা করেছিল, জেনা বাদ দিয়ে দিছেন। একমাত্র আল্লাহ ওয়ালাদের সংস্পর্শ যদি কোনো ব্যক্তি যায়, আল্লাহ ওয়ালাদের জুতা সোজা করলে আমার আল্লাহ বাঁকা দিল আল্লাহ সোজা কইরা দেয়। আর লম্বা করতে চাই না বন্ধু। মিস্টার আবু জেহেল মাইকিং করতেছেন, মুহাম্মাদের হত্যার দৃশ্যে যে ব্যক্তি দেখবে, ওই মহিলা যদি বন্ধ হয়, আল্লাহ ওই ভূগোল দেবতা খুশি হয়ে তার কাছে বাচ্চা দিবে। যার ন্যাংরা খানা খোরা বোবা সন্তান আছে, মানব দেবতা খুশি হইয়া বোবা সন্তান কথা বলতে পারবে। যার সন্তান আমার বন্ধুরা বিকলঙ্ক, নাগ দেবতা খুশি হইয়া তার বিকলঙ্ক সন্তান ভালো করে দিবে। এ দুনিয়া মুসলমান লম্বা করতে চাই না,
গভীর রাত্রিতে বীর এসে আবু জেহেলকে ডাক দেখায়, আমাকে নিয়ে এসো 100 উটের লাল পুরস্কার। মোহাম্মদ দেখতে কিরকম? বলে এতরকম উঁচা। চেহারা ফিগার কেমন? বলে এরকম উঁচা। তো আমি আমার স্ত্রীর মুখ থেকে শুনেছি মোহাম্মদ বড় সুন্দর চেহারার মানুষ। এবার আবু জেহেলকে ডাক দেয়, আবু জেহেল রে, আমাকে জুত মতে খাবার দে, আর খাবারের পরে 2 কেজি ঘি দিবে। আবু জেহেল কয়, ঘি দিয়ে কি করবি? আমি আজকে সারা রাত দেহের মধ্যে ঘি মাখাবো, মোহাম্মদ যেন আমাকে ধরে আটকিয়ে রাখতে না পারে। আবু জেহেল তখন একটা সত্য কথা বলছে, তাফসীরে মালিবুন নাজাদের মধ্যে রাখে, বীরে শোন, ঘি 2 মণ লাগে, 5 মণ লাগে, দেব। আজকে খাওয়া দাওয়া করে সারা রাত ইবাদত কইরে করে বুবুল দেবতাকে রাজি করবি। বুবুল দেবতা যদি রাজি না থাকে রে বীর, 2 মণ কেন ঘি রে, গির সাগরেও যদি তুই ডুব দাস, মোহাম্মদ ধরলে কিন্তু তোর বাঁচার কায়দা নাই। আল্লাহর পয়গম্বর আমার বন্ধুরা, পরন্ত বেলা বিকেল বেলা সূর্য ডোবার পর খাদিজার ঘরে যায় না, খাদিজা ঘরে খাবার আসেনি। খাদিজা বেদ করে শিশু বাচ্চার মধ্যে ডুগরে ডুগরে কান্দে, ডাক্তার নবী গো, 3 দিন হলো ঘর থেকে দাওয়াতের কাজের জন্য বাইরে হয়ে গেছেন, আমাকে 3 দিন পূর্বে 2টা খেজুর দিয়ে গেছিলেন নবী, আমি 2 দিন 2টা খেজুর আর পানি খেয়ে জীবিকা নির্বাহ করেছি। আমি আপনার রাস্তার দিকে পত্রলে তাকায় আছি, নবীজি হয়তো সাহাবাই কেরাম করে হাদিয়া দিবে, ওই খানা নবী বাসায় নিয়ে আসবে, ওই খানা আমি আর নবী খাবো। নবী গো, আমার কাছে খাবার না থাকলে কি হবে? আসুন ঘরে আসুন, আমি খাদিজার ভিতরে ভালোবাসার অভাব নাই। এইটার নাম হলো স্ত্রী। আর আমাদের বাড়ির যা যা সব বলে স্ত্রী। কথা কর। আরো বলেন, স্বামী বিদেশে আছে, প্রবাসে আছে, প্রবাস শব্দটা শুনতে যত বল খুশি, অত খুশি না। কত ছেলেমেয়েরা বন্ধুরা কত কষ্ট করে টাকা ইনকাম করে, ওরা কষ্টের কথা মা বাবার কাছে শেয়ার করে না। কথা বল, ঠিক আছে? সেই টাকা নিয়ে আসে, স্বামী যখন এয়ারপোর্টে নামছে, বিবির দান্দা, আমার স্বামী আমার জন্য কয় গড়ি হার নিয়ে এসছে, সন্তান বন্ধুরে আব্বা আমার জন্য আইফোন আনছে নাকি, দ্বিতীয় চিন্তা করে আব্বা আমার জন্য কি নিয়ে আসছো। গলির ভিতরে জনম দুঃখী বিদ্যা মা মাজা ভক্তি ভক্তি গুটানি ভয় হয়ে গেছে। মা সন্তানের বুকের মধ্যে নিয়ে বলে, বেটারে কেমন আছো, কখন কি খাইছো? এইটার নাম মা। যুবক ভাইরা, নিঃস্বার্থ যারা পৃথিবীতে খেদমত করে, সেটা তোমার মা আর বাবা। তোমার স্ত্রীকে তুমি তালাক দিলে আত্মীয়তা বিচ্ছেদ হইয়া যাবে, পরের দিন শ্বশুর বাড়ি যাইবা, শাশুড়ি আমার বন্ধুর একটা বিস্কিট তো দূরের কথা, টিউবওয়েলের 1 গ্লাস পানি দেওয়া তোমাকে আদর করবে না। আর তোমার মার সাথে বাবার সাথে সম্পর্ক নতুন না। দুনিয়াতে তুমি যদি মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করো, কিয়ামত পর্যন্ত সম্পর্ক অটল রাখবে কে? খাদিজা তখন কান্না, ডাক্তারকে নবী গো, আপনি আমার কাছে খাওয়া চাইতেছে, আমার ঘরে কিচ্ছু নাই। সকাল 10টা পর্যন্ত আমি ঝর্ণার পানি খেয়ে আসি, আর রাস্তার দিকে তাকায় আসি, নবী আমার জন্য খাবার আনবে, আসেন গো নবী। নবী আমার ডাক্তার, খাদিজারে খবর শুনছনি, আগামীকাল সকাল 10টার সময় মিস্টার আবু জেহেল দারুন নাদার সামনে আমাকে মারবে, একটা বীর ভাড়া করছে খাদিজা, সে বীর নাকি প্রতিদিন 8টা করে বেড়া ছাগল দেন নাস্তা করে। আল্লাহর বান্দি ডাক দেখায়, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, নবী গো, হায়াত আর মৌতের মালিক একমাত্র আল্লাহ। আসুন আপনার পানি খাইয়া সারা রাত আমরা ইবাদতের মধ্যে কাটাবো। আল্লাহর পয়গম্বর নামাজ পড়েন, নবীজি নামাজ পড়েন, খাদিজা নবীজির পিছে নামাজ পড়ে। আল্লাহর বান্দা বান্দি নবী, নবীর স্ত্রী খাদিজা দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়ার পর খাদিজা ডাকতে বলে, খাদিজা, মিস্টার আবু জেহেল আমাকে আগামীকাল হত্যা করবে রে,
আসো আমরা দুইজন একটু লম্বা মোনাজাত করি। আল্লাহ নবী বলার সাথে সাথে খাদিজা ডাক দেখায়, নবী গো, জীবন ভরা বহুত ইবাদত আপনি করছেন, দোয়া করছেন, আমি খাদিজা আপনার পিঠে আমিন আমিন করেছি। নবী আজকে আপনার কাছে একটা জিনিস আমি আবদার করব, দিবেননি? আল্লাহর বান্দা আল্লাহর নবী ডাক দেখ, খাদিজা রে, তুমি আমার কাছে কি আবদার করবা? মায়ের পেটের মধ্যে 6 মাস থাকতে বাবা হারাইছি, বাবার আদর কদর পাই নাই। 6 বছর বয়সে যখন মাকে মা মা বলে ডাকতে শিখলাম রে খাদিজা, 5.5 বছর বয়স মরুভূমির ভিতরে বন্ধুদেরকে লইয়া খেলতে গেছি। পরন্ত বেলায় কত বন্ধুর বাবা, কত বন্ধুর আপনজন দেশে তাদের সন্তানকে কোলে নেয়, কপালের মধ্যে চুমু দেয়, তাদেরকে চকলেট দেয়, তাদেরকে মিষ্টি দেয়, আপেল কমলা দেয়। এ খাদিজা, আমি রাত্রিতে বাসায় যাইয়া মার বুকের মধ্যে মাথা দিয়ে বলি, মা গো, সকল বন্ধুদের বাবা আছে, ভাই আছে, আমার কি বাবা নাই। খাদিজা তখন নবী যখন বলে, খাদিজা রে, আমার মা আমেনা শুধু কাঁদে, মার চোখের পানি আমার মাথার মধ্যে পড়ে, আমি মার চোখের পানি হাত দিয়ে মুছিয়ে দিই। মা তুমি কাঁদো কেন? মা তখন গদ গদ কণ্ঠে বলে, বেটা মোহাম্মদ, তোমার বাবা না মদিনা আরাম করতেছে। খারাপ লাগতেছে আপনাদের? নবী আমার ডাকতে বলেন, বাঘো, আমি আমার বাবার কাছে যাব। আম্মা জান আমেনা বন্ধু সকালবেলা ঘুম থেকে উঠে তার দাদা খানা খাবার মুত্তালিব খাজা আব্দুল মুত্তালিবের কাছে ডাকতে বলে, আব্বা জান, আপনার নাতি যে পায় না তো সে তার বাবার কাছে যাবে। খাজা আব্দুল মুত্তালিব দাসী উম্মে আইমানকে দিয়া শুকনা কিছু খাবার দিয়ে আমার বন্ধুরে কাফেলা তৈরি করে মদিনায় পাঠাইলেন। আমি নবীর জীবনে বলছি না বন্ধুর, একটু মেহেরবানি করে শুনুন। আল্লাহর বান্দি আমেনা ওই মদিনা খাজুরি বাগানের নিচে একটা উঁচা কবর, আল্লাহর পয়গম্বরকে আল্লাহর বান্দি আমেনা কোল থেকে নামা দিয়ে কই, বাবা তোমার বাবা ওই জায়গায় আরাম করতেছে। নবী হাওয়াগুড়ি দিয়ে দেয়, বাবার কবরে বাঁধা ডাকা, আব্বু। কত বন্ধুর বাবার আদর করে চুমু দেয়, আব্বু তুমি আমার আদর করবা না? আমি না যায় ডাক দিয়ে বলে, বেটায় রে বেটায়, তোমার বাবা আরাম করে, আর কোনদিন দুনিয়ার আদালতে ফিরে আসবে না। লম্বা ইতিহাস বন্ধু। আমি না কয় বেটাক লইয়া মক্কা ফিরে আসতেছি শ্বশুরালয়। মাঝখানে আবুয়া নামক স্থানে বন্ধুরে প্রচন্ড জ্বর হইল। আল্লাহর বান্দি আমেনার চোখগুলা সাদা হয়ে যাইতেছে। নবী যাইয়া মার মুখের সাথে মুখ লাগা বলেন, মা, ছোট্টবেলা বাবারে পাই নাই, মা তুমি আমার ছেড়ে কোথায় যাও? আমার বন্ধুরে উম্মে আইমানকে বলে, উম্মে আইমান, আমার মোহাম্মদকে বুঝে নেওয়ার পালা। বেটা মোহাম্মদ, আজ থেকে তুই উম্মে আইমানকে মা বলে ডাকবি। উম্মে আইমান রে, আজকে থেকে মোহাম্মদকে তুই ঘুম পাড়াবি, তুই গোসল দেওয়াবি, তুই খানা খাওয়াবি, আমার ভূমিকা তুই পালন করবি। এ খাদিজা, 6 বছর বয়সে মারে হারাইলাম, 8 বছর বয়সে দাদারে হারাইলাম। চাচার বাড়ি খানা খাইতে গেছিলাম আবু তালেবের বাড়ি, যা দেখি চাচা আবু তালেবের বাড়িতে 3 দিন হলো চুলা জ্বলে না। 8 বছর বয়সে 500 ছাগলের রাখালের চাকরি নিলাম। 17 বছর পর্যন্ত খাদিজা তোমার কাছে চাকরি করেছি। 17 বছর বয়সে এসে তুমি তোমার কোম্পানিতে আমাকে মহাব্বত করে চাকরি দিলা। 25 বছর আদর করে বিয়ে করেছো, কোনদিন আমাকে তুমি বেইজ্জতি করো নাই। আমার কাছে তুমি আজকে কি চাইবা? আমি যদি দিতে না পারি বেইজ্জতি হয়ে যাব। খাদিজা তখন ডাক ডাকাই, নবী গো, আমি এমন খাদিজা না, আপনাকে আমি পেরেশানের মধ্যে ফালাবো, যে জিনিস চাইবো সেই জিনিস আপনার কাছে আছে, দিতে পারবেন। নবী আমার ডাক ডাকাই, খাদিজা সেটা কি জিনিস? জীবন ভরা নামাজ পড়ছেন, দোয়া করছেন, আমি খাদিজা আমিন আমিন করেছি। আজকে এই দোয়ার ইমামতিটা আমাকে দেন, আমার অনেকগুলো কথা জমা আছে, আমি আল্লাহর কাছে বলবো। আবু জাহেল আমার স্বামীকে মারবে আর আমি আল্লাহর কাছে কিছু বলবো না, তা হতে পারে না। নবী আমার ডাকতে বলে, খাদিজা রে, তোমাকে
দেব। দোয়া করতে করতে যদি উল্টা পাল্টা কিছু বই না ফেলো, আমি যদি আমিন বলি, নবুয়তির দপ্তর থেকে আমার নাম কাটা যাবে। খাদিজা ডাক দেবে, নবী গো, আমি এমন দোয়া করব না, এমন কথা বলবো না যে আপনার নবুয়তির মধ্যে কোনো সমস্যা হয়। এক পর্যায়ে আমার বন্ধুরা নবীজি অনুমতি দিয়ে দিলেন। খাদিজা দুখানে হাত তুলে দোয়া করছে, ওগো আসমান জমিনের মালিক, আমি যারা বিয়ে করেছি তার নাম মোহাম্মদ, বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম খানা কাবার মুতালেব, বাজা আব্দুল মুত্তালেব। মায়ের পেটের মধ্যে বাবা হারাইছে, 6 বছরে মা হারাইছে, 8 বছরে দাদা হারাইছে। চাচার বাড়ি খাইতে গেছিল, চাচার বাড়ি চুলা জ্বলে না। নবী 500 ছাগলে রাখালে চাকরি কইরা যা বেতন পাইছে, ওই টাকা চাচার বাড়ি জমা দিছে, চাচি আম্মার কাছে জমা দিছে। আমার নবীর খাইছে, আবু তালেবের ফ্যামিলি চলছে। 17 বছর বয়সে আমি বড় আদর করে আমি তাকে মহব্বত করে তাকে চাকরি দিলাম। 25 বছর বয়সে শিশু মোহাম্মদকে আমি বিয়ে করেছি। আল্লাহ গো, নবী গো, ইসলামের জন্য মাল লাগবে, আমি সাপর সব মাল নবীজির জন্য দিয়ে দিছি, ইসলামের জন্য দিয়ে দিছি। বিনিময়ে আল্লাহ তোমার কাছে কিচ্ছু চাই নাই। আল্লাহ, আমি খাদিজা তোমার কাছে একটা জিনিস আবদার করব। আল্লাহ, তুমি আমার মোনাজাত ফেরত দিও না, আমি তোমার কাছে আবদার করি। আল্লাহ, আমি নবীকে ছাড়া 1 সেকেন্ড বাঁচতে পারবো না। নবী আমার জান, নবী আমার প্রাণ, ও মালিক, জীবন জৈবন সব দিয়ে দিছি, অর্থ সম্পদ সব আল্লাহ তোমার রাস্তায় দিয়ে দিছি, বিনিময় কিচ্ছু চাই না। আল্লাহ, তুমি আমার একটা দোয়া আজকে কবুল করবা, কিচ্ছু চাই না। আমি আমার নবীর জীবনটা তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ পয়গম্বর খাদিজার অদ্ভুত দোয়া শুনে নবী আমার ডাক দেবে, খাদিজা রে কি দোয়া করলা? খাদিজা বলল, নবী গো, সরি ইয়া রাসূলুল্লাহ, আমার ভুল হয়ে গেছে, আমি দোয়া ফেরত নিচ্ছি। ও মালিক, ও নবী, আমি আপনাকে জীবনের চাইতে বেশি মহব্বত করি, আবেগের সাথে কথাটা বইয়া ফেলাইছি। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, খাদিজা রে, না না, আমি বলতে চাচ্ছি, একটা মহিলা তার স্বামীকে এতটাই মহব্বত করে রে, দুনিয়ার কোন মহিলা যদি খাদিজা রে তার স্বামীকে তোমার মতো মহব্বত করে, আমার আল্লাহ তাকে দুনিয়াতেই জান্নাত দিয়ে দিবে। ও খাদিজা, তোমার দোয়া উদ্ধ করা লাগবে না, আল্লাহর পয়গম্বরের কাছে খাদিজা রাখ দেখা না, পয়গম্বর আমি দোয়া উদ্ধ করে নিচ্ছি। এমন সময় জিবরাইল আমিন ডাক দেখায়, পয়গম্বর খাদিজা বইলা দেন, দোয়া উদ্ধ করার দরকার নাই, দোয়া অলরেডি আমার আল্লাহ কবুল করে নিছেন। এমন সময় নবীর কাছে জিবরাইল কোরআনের আয়াত দিয়ে আসেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআলু ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ইয়া আইয়ুহার রাসূল, ও আল্লাহর রাসূল, বাল্লিগু মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, রবের পক্ষ থেকে আপনার উপরে যা নাযিল হয়েছে প্রচার করতে থাকেন, প্রচার করতে থাকেন। আপনি যদি প্রচার যদি বন্ধ করিয়া দেন, আমার আল্লাহ আপনার রিসালাতের দরজা বন্ধ করিয়া দিবে। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। খাদিজা বলেন, দোয়া উদ্ধ করার দরকার নাই, আমার আল্লাহ তার দোয়া আরশে আজিমে অলরেডি কবুল করে দিয়েছে। খারাপ লাগতেছে আপনাদের? আর যদি আধা ঘন্টা বলি, আমার ভাইরা চলুন, এ বন্ধুরে, কতক্ষণ প্রোগ্রাম করছে সেই না করে এ কবরস্থান, বিশাল কবরস্থান, আপনাদের চাইতে 3 গুণ বড় কবরস্থানের সামনে বিশাল একটা 10 বিঘার মতো একটা ঘাসের পুকুর কবরস্থানের জন্য। ওই জায়গায় যা মাটি শুকিয়ে চিন্তা করলে যে একটা মাদ্রাসা হওয়ার দরকার। বললাম যে ভাই, এত সুন্দর কবরস্থান, ঝকঝকা ফকফকা পরিষ্কার, বাউন্ডারি করা, গেট করা, ভিতর দিয়ে সুন্দর পাকা রাস্তা,
জনগণ ওই রাস্তা দিয়ে কবরস্থানে যাবে, কবরস্থানের মধ্যে গেলে একটা শান্তি। তো আপনারা এখানে একটা মরা এই মৃত